সবাইকে আপনার গোলাম হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারী কমিটি যারা, সবাইকে কবুল করে নেন। যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো ওদেরকে আপনার গোলাম বানায় দেন। ওদের মা বাবাদেরকে কবুল করে নেন। এলাকাবাসীকে কবুল করে নেন। যারা ব্যবসা করে, চাকরি করে, তাদের কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। আল্লাহ তাআলা, আপনি ছাড়া আমার আপন কেউ নাই। কুদরতের দ্বারা আপনি সুস্থতার নিয়ামত দান করেন। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতার রব বাড়ায় দেন। সারা দুনিয়ায় ইজ্জতের সাথে খেদমতের জন্য কবুল করে নেন। আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন। মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, যারা পরীক্ষার্থী কামিয়াবি দান করেন, লেখাপড়ায় বরকত বাড়ায় দেন। সমস্ত মসজিদ মাদ্রাসা কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের জানমাল আহাল পরিবার হেফাজত করেন। আয় আল্লাহ, আদবওয়ালা জীবন দান করেন। বেয়াদবির থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না কারা ইয়াতীম। অনেকের বাবা নাই, অনেকের মা নাই। ও সন্তানেরা, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া কিন্তু এই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আপনিও কিন্তু মাওলানা, মুফতি, ডাক্তার, প্রফেসর, টাকাওয়ালা, বাড়ি গাড়ির মালিক হতে পারেন নাই। ওই মা বাবা এত কান্না করে আমাদের মানুষ বানাইলেন। ও সন্তানেরা, ওই মা বাবার জন্য কি একটু চোখের পানি ছেড়ে দোয়া করা যাবে না? ও আল্লাহ, জানি না এখানে কারা ইয়াতীম। যার পছন্দ হয় আপনার কাছে তার দিকে তাকায় সবাইকে মাফ করে দেন। সবার কবর জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। অসুস্থ যারা সুস্থ বানায় দেন। আয় আল্লাহ, পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন। হিংসা দূর করে দেন। আয় আল্লাহ, রিয়া হাসাদ কিবির দূর করে তাকওয়া দান করেন। আয় আল্লাহ, আপনার খাস গোলাম হিসেবে কবুল করে নেন। আদর্শ মানুষ বানায় দেন। আয় আল্লাহ, যারা ঋণগ্রস্ত ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। অভাব দূর করে দেন। ঋণদাতাদের অন্তরে মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন।